নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুষার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনুষাকে হসপিটালে এনে ভর্তি করে বাড়ির লোক। অনুষাকে দেখতে দুলারি হসপিটালে এলে প্রচণ্ড রেগে যায় তা দেখে রুদ্রাণী, আর দুলারিকে ঘাড় ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে বলে। আর ঠিক সেই মুহূর্তে ডাক্তার এসে বলে পেশেন্টের ও নেগেটিভ রক্তের প্রয়োজন, আর আমাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্তের কোনো স্টক নেই এই মুহূর্তে। রক্তের জোগাড় কী করে হবে এই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় অনুষার মা এবং রুদ্রাণী। তখন দুলারি বলে ওঠে, আপনারা যদি মনে না করেন, আমার ও নেগেটিভ রক্ত স্কুলে মেডিকেল ক্যাম্পে আমি জানতে পেরেছিলাম। আমি কি রক্ত দিতে পারি অনুষাকে? এ কথা শুনে ঠাম্মি ভীষণ অবাক হয়, তবে রুদ্রাণী কিছুতেই অ্যালাউ করে না দুলারিকে। শেষমেশ দেখা যায় প্রমিতা দেবী বলে ওঠে, অনুষা আমার ছোট নাতনি, ওর যখন রক্তের প্রয়োজন তখন এভাবে আর বাদ বিচার করবেন না দয়া করে। এরপর প্রমিতা ম্যাডামের নির্দেশে দুলারি রক্ত দিতে যায় অনুষাকে। দুলারিকে রক্ত দিতে দেখে ঠাম্মি মনে মনে ভাবতে থাকে তার বড় নাতনির কথা, আর বলতে থাকে সে থাকলে হয়তো আজ এভাবেই অনুষার পাশে দাঁড়াতো, ঠিক একজন বড় দিদি হয়ে। এরপর ঠাম্মি তার ছেলে চন্দ্রকে ফোন করে জানায় রক্তের জোগাড় হয়ে গেছে। তবে কি আগামী দিনে অনুষা দুলারিকে এই রক্তের দাম দেবে, নাকি আরও করবে চরম অপমান, তা জানা যাবে আগামী দিনে। তবে কি ঠাম্মি এবার সবার আগে বুঝতে পেরে যাবে দুলারি হলো এই সান্যাল বাড়ির একমাত্র বড় নাতনি? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।